রাত ৩টায় যদি হঠাৎ আজানের শব্দ শুনতে পাও, কিন্তু আশেপাশে কোনো মসজিদ না থাকে, তখন কি করবে? এই ঘটনাটি ঘটেছিল রাকিবের সাথে। গ্রামের এক পাশে একটা পুরনো পুকুর ছিল। পুকুরটার পাশে একটা ভাঙা মসজিদ, বহু বছর ধরে পরিত্যক্ত। লোকজন বলে ওই জায়গায় রাতে কেউ যায় না, কারণ মাঝরাতে ওখান থেকে আজানের মতো শব্দ শোনা যায়। রাকিব শহর থেকে গ্রামে বেড়াতে এলো। এসব গল্প শুনে সে হাসলো। ভূত টুত কিছুই না, সব মানুষের ভয়। এক রাতে সে ঠিক করলো সে নিজেও মসজিদে গিয়ে দেখবে। রাত প্রায় ১টা, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। রাকিব পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল, তার শরীর কেঁপে উঠল, কিন্তু সে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ মসজিদের ভেতর থেকে আজানের শব্দ শোনা যায়, কিন্তু সমস্যা হলো ওই মসজিদে তো কেউই থাকে না। রাকিব সাহস করে মসজিদের ভেতরে ঢুকলো। ভেতরটা অন্ধকার, ধুলো আর ভাঙা দেওয়াল। আজানের শব্দটা ভেতর থেকে আসছে। সে এগিয়ে গেল। হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল, পুরো নীরবতা। তার পেছন থেকে কেউ খুব ধীরে বলল, এত দেরি করে কেন এলে? রাকিব ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু মেঝেতে নতুন ভেজা পায়ের ছাপ, যেন কেউ হেঁটে যাচ্ছে সামনে। রাকিব পায়ের ছাপ অনুসরণ করে মসজিদের এক কোণে গেল। সেখানে একটা ভাঙা মিহরাবের সামনে দাঁড়াতে সে দেখলো একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিন্তু তার মুখ পুরাপুরি অদৃশ্য। হঠাৎ সে নামাজ শেষ করে ধীরে মাথা তুলল আর সরাসরি রাকিবের দিকে তাকালো। তারপর বলল, তুই আমার জায়গায় নামাজ পড়বি? রাকিব চিৎকার করে দৌড়াতে গেল, কিন্তু সে নড়তে পারল না। তার শরীর যেন বরফে জমে গেছে। রাকিব নিজেকে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখল। চারপাশে গ্রামের লোকজন। ওরে, তুই ঠিক আছিস? সে কিছুতেই কিছু মনে করতে পারছিল না, শুধু বুক ধড়ফড় করছিল। লোকজন বলল, ভাগ্য ভালো তুই বেঁচে গেছিস। রাকিব কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে এলো। সেই রাতেই হঠাৎ রাকিব ঘুম থেকে উঠে বসে পড়ে। ঘড়িতে সময় রাত ৩টা। সে স্পষ্ট শুনতে পেল তার নিজের মুখ থেকে আজানের শব্দ বের হচ্ছে, কিন্তু সে চুপ, কথা বলছে না। তার গলা নিজে নিজে শব্দ করছে। রাকিব আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো সে একা না, তার পেছনে সেই মসজিদের মানুষটি দাঁড়িয়ে আছে, আর ঠিক তার কানের পাশে ফিসফিস করে বলছে, আমি তোকে ছাড়িনি, শুধু তোর ভেতরে চলে এসেছি।